আগে মানুষ পরিশ্রম করতে, এখন তার পরিশ্রম করে না, এখন মেশিনেই হয়। মেশিনটা তো বাংলাদেশে তোর হয়, এইভাবে চিরা হয়। আমরা ছোটতে মিলে কাজ করতাম, ঠিক আছে, কাজ করতে করতে এটা মিস্ত্রিরা কাজ করতো, এর থেকে এটা জানতাম আমি। ওইটা চিরার মেল, এটা চিরা বাঙানো হয়। আমরা চিরা বানাই শুধু, এটা প্রতিদিনই হয়। এটা ধান থেকে চিরা হয়, ধান থেকে হয় শুধু। ওটিকে চিরা তৈরি করতে 3টা মেশিন লাগে। 3টা মেশিন, একটা হলো ভাজার জন্য আর 2টা হলো চিরা বানানোর জন্য। এটা হলো চালার জন্য, এটা পাইকারি চিরাটা যখন করা হয় তখন এটাতে চালানো হয়। ওইটা বিক্রি করার জন্য তো এটা চালাই দিতে হয়, ওটা তো চালা ছাড়া নেবেন না। কয়লার আগুন, এটা কাঠের ভুসির আগুন, ওটার জন্য আমি একটু বেশি দামে বিক্রি করতে পারতেছি। এটা তো অনেক কিছু করে, গরুরে খাওয়ায়, মাছ আছে, মুরগি আছে, হাঁস আছে, তাদের খাওয়ায়। এটা ধানের কুড়া। প্রথমে মনে হয় চুলাটা ধরাইতে হয়, একটা চুলা থাকে, এই চুলার ভিতরে আগুন থাকে, মেশিনটা উপরে ঘুরে, মেশিনটা উপরে গেলে ওন থেকে ধান ছাড়লে ওন থেকে বাইজা বাইজা আসে, বাইজা আসা যখন মেশিন থাকে, মেশিনে দিলে চিরা হয়। কেসে চ্যাপটা করে বের করে, চ্যাপটা করে, ওটা রুলার সিস্টেম আর কি, রুলার সিস্টেম, ওটা চ্যাপটা করে চিরাটা বের হয়। পার্থক্য আছে, ওইটা মনে অনেক, এটা মনে করেন যে পাতলা হয় বেশি, সময় লাগে কম, যেভাবে ইচ্ছা ওভাবে বানাইতে পারি। আর মনে করেন কাশিংও বেশি হয় আর কি। হাতেরটা তো মনে করেন যে ওটা তো সময় লাগে অনেক, অল্প কটা দিয়ে দিয়ে বাঁচতে হয়, ওটা অনেক সময়ের দরকার। প্রতিদিন 50-60 মন মানুষের নিজের এই ধানটা নিয়ে আসলে মনে করেন আমরা থেকে ভাঙাই দিয়ে দিই। এটা মনে করেন 10 কেজি ধান থেকে মনে করেন 7 থেকে 7.5 কেজি চিরা হয়। এটা করে আমি মনে করলাম যে 50 টাকা ধরা নিই, 5 কেজি 50 টাকা নেই, 10 টাকা কেজি পরে। এটা হলো 28 আর 29, এটা থেকে সবচেয়ে ভালো চিরা আসে। অনেক রকমের আসে, কেউ হাইব্রিড ধান নিয়ে আসে, কেউ 14 ধান নিয়ে আসে, বানাই দিতে হয়। এর কাস্টমার আসে যে হতো, ওটা বুঝতে হয় দুঃখটা, অনেকে সবাই তো সবকিছু করতে পারে না, গরিব মানুষ আসে, বলে অনেক সময় তাদেরকে বুঝাই বলি আর কি, না বলে যে আমার আগে দিয়ে দেন, একটু জরুরি কাজ আছে, এটা বলে আমি বলি ভাই একটু সবর করেন, দিয়ে দিতেছে, সবারে মিলে জিলে আর কি দিয়ে দিই। 1-2টা ধান এদিক সেদিক হইতে পারে, অনেকগুলো ভাবে এরকম হয় না। যারা আশেপাশে গ্রামবাসী আছে, গ্রাম থেকে আসে, এসে ভাঙাই নিয়ে যায়, তখন সিজন শুরু হয়। এই যে মনে করেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সবাই ধান কাটা শুরু হয়, সবাই ধান পায়, এটা ফুর্তি থাকে ওখানে আলাদা। ওই সময় তো একটা চিরা করতে আসে, আর চিরা বিভিন্ন ভাবে খায়, দই দিয়ে খায়, কলা দিয়ে খায়, চিরা দিয়ে খায়, যার যেভাবে ভালো লাগে এভাবে। যদি ভালো থাকে, বাজার যদি ভালো দেয়, তাহলে চিরাটা অনেক দিয়ে রাখতে পারে। প্রতিদিন মনে করে 3-4 জন মানুষের কাজ করি, চাল দিয়ে চিরা বানানো যায়, মেশিনটা ওইভাবে সিস্টেম করে করা লাগে। কিন্তু আমগরে এইদিকে সিস্টেম ওরা গ্রামের লোকে তেমন এটা বুঝে না, ঠিক আছে, ওভাবে চাউল দিয়ে চিরা বানানো যায়, কিন্তু এইদিকে গ্রামের পাশে ওটা জিনিসটা বুঝে না। এটা তো আসলে ভাজা গুঁড়া না থাকলে এটা ক্ষতি হইছে, এটা তো মেশিন দিয়ে আগুন দিয়ে ভাই যাইতেছে, এটার জন্য ক্ষতিটা কম হয়। যে আমার শরীরে যে লেগে রয়েছে, এই যে নাক দিয়ে কথা, মুখ দিয়ে, আজ পর্যন্ত কোনো ক্ষতি নেই, কোনো ঠান্ডা নাই, কোনো এই নাই, কোনো কিছু না, এমনি কোনো ক্ষতি হয় নাই। সমানে 20 মিনিট হিট হইতে লাগে, একবার হিট হয়ে গেলে আর সময় না গেলাম। এটা হলো আপনার চিরা, ওটা বাইজা আসে, তো আসলে পরে এটাই চিরা হয়, যাতা মানে চ্যাপটা। ধানের গুঁড়াটা পইরা জায়গা, ধান ইটাই হয়ে যায়, চিরা আলাদা, ধানের গুঁড়াটা আলাদা।